তুমি কি অনেক দোয়া করো কিন্তু কোনো পরিবর্তন দেখো না? তুমি কি কখনো ভেবেছ কেন তোমার দোয়া কবুল হচ্ছে না? তুমি চাইছো, তুমি কাঁদছো, তুমি বারবার আল্লাহকে ডাকছো, তবুও মনে হয় কিছুই হচ্ছে না। এই অনুভূতিটা অনেকেরই হয়, কিন্তু সত্যটা কি? আল্লাহ কি আমাদের দোয়া শোনেন না, নাকি আমরা কিছু ভুল করছি? প্রথম সত্য, আল্লাহ সব দোয়া শোনেন, একটাও দোয়া তার কাছে হারিয়ে যায় না। কিন্তু দোয়া কবুল হওয়ার ধরন আমাদের ধারণার মতো নাও হতে পারে। কখনো আল্লাহ সঙ্গে সঙ্গে দোয়া কবুল করেন, কখনো তিনি দেরি করেন, আর কখনো তিনি তার চেয়ে ভালো কিছু দেন। তাই শুধু ফল না দেখে বিশ্বাস রাখতে হবে। এখন আসি, কেন আমরা মনে করি দোয়া কবুল হচ্ছে না। প্রথম কারণ, গুনাহ। যখন আমরা বারবার গুনাহ করি এবং তাওবা করি না, তখন আমাদের দোয়া দুর্বল হয়ে যায়। দ্বিতীয় কারণ, হারাম উপার্জন। যদি আমাদের রিজিক হারাম হয়, তাহলে দোয়া কবুল হওয়া কঠিন হয়ে যায়। আমরা হাত তুলে দোয়া করি, কিন্তু আমাদের জীবন যদি ঠিক না হয়, তাহলে সমস্যা থেকেই যায়। তৃতীয় কারণ, অধৈর্য। আমরা দ্রুত ফল চাই। আজ দোয়া করলাম, কালই ফল চাই। কিন্তু আল্লাহর সময় সর্বোত্তম সময়। তিনি জানেন কখন কি দেওয়া উচিত। চতুর্থ কারণ, মন থেকে দোয়া না করা। অনেক সময় আমরা শুধু মুখে বলি, কিন্তু মন অন্য জায়গায় থাকে। এটি সত্যিকারের দোয়া নয়। দোয়া হতে হবে মন থেকে, বিশ্বাস নিয়ে, আশা নিয়ে। পঞ্চম, আল্লাহর পরিকল্পনা। তুমি হয়তো কিছু চাইছ, কিন্তু সেটি তোমার জন্য ভালো নাও হতে পারে। তাই আল্লাহ তা দিচ্ছেন না। এর পরিবর্তে তিনি তোমাকে রক্ষা করছেন। কিন্তু আমরা বুঝতে পারি না। আমরা ভাবি দোয়া কবুল হয়নি, কিন্তু বাস্তবে আল্লাহ আমাদের জন্য ভালোটাই বেছে নিয়েছেন। তাই কখনো হতাশ হইও না, দোয়া ছেড়ে দিও না। কারণ দোয়া একটি শক্তি, একটি সংযোগ তোমার এবং আল্লাহর মাঝে। তুমি যত বেশি দোয়া করবে, তুমি তত বেশি আল্লাহর কাছে যাবে। শেষে নিজেকে প্রশ্ন করো, আমি কি সত্যি মন থেকে দোয়া করছি? আমি কি আমার জীবন ঠিক করছি? আমি কি ধৈর্য ধরছি? হে আল্লাহ, আমাদের দোয়া কবুল করুন, আমাদের গুনাহ মাফ করুন এবং আমাদেরকে আপনার কাছে আরো কাছাকাছি নিয়ে আসুন। আমিন।